হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের সাথে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল হচ্ছে 25শে বৈশাখ। মামের ছিল স্কুলে প্রোগ্রাম। তো তাই দেখো ওকে আমি সকাল সকাল শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি, কারণ একটু লেট হয়ে গিয়েছিল। তো আর এত বড় শাড়ি ওকে তো সম্ভব নয়। তো তাই দেখো 2 প্যাচ করে ওকে শাড়িটা কোনো রকমভাবে পরিয়ে দিচ্ছি। তো মানে কি বলবো, এত বড় শাড়ি মানে প্রচুর প্রবলেম হয় ওকে পরাতে। আর ওর জন্য ছোট শাড়ি প্রায় 3টে নেওয়া আছে, আর সবসময় তো সব শাড়ি ছোটোগুলো নেওয়াটা সম্ভবও নয়, তাই না? তো তাই এই শাড়িটা, এটা আমারই শাড়ি, তো এই শাড়িটাই ওকে মানে ছোট করে পরিয়ে দিচ্ছি আর কি। কিউট কালো ওখানে বসেছিল। তো দেখো ওকে শাড়িটা ফাইনালি আমি পরিয়ে দিয়েছি। তো এখনও মেকআপ হয়নি। তো আমি ভাবছি যে নর্মালভাবে যাবো, বলছে না আমি মেকআপ করব, হালকা হলেও করব। তো দেখো ফাইনাল লুক, ওকে হালকা একদম নর্মাল মেকআপ করিয়ে দিয়েছি, কারণ গরম প্রচণ্ড আর ও তো ছোট্ট বাচ্চা মানুষ, তাই না? তো তাই আর কি ওকে বোঝানোর জন্য সিম্পল একটু আর কি টাচিং করেছি। তো তারপর দেখো এদিকে ভাইস্তাও রেডি হয়ে আছে, আর আমি না ভিডিওটা করেছি শর্ট, তো এভাবে একটু কেটে তোমাদেরকে মানে এইভাবে করে দিয়েছি। ও পরেছিল ধুতি, আর ও প্রচুর লজ্জা পাচ্ছিল। তো তারপর দেখো আমরা চলে গিয়েছিলাম স্কুলে প্রোগ্রামে। এখানে এটা হচ্ছে আমার জেঠুর ছেলের বৌদি। এখানে 3টেই আমার বৌদি, ওটাও বৌদি, সবগুলোই বৌদি। তো দেখো ওদের সঙ্গে চলে গিয়েছিলাম মামদের স্কুলে। আর মামদের স্কুলের চারপাশটা এত সুন্দর, মানে কি বলবো, ভিউটা দারুণ, সবুজে সবুজ। তো এই স্কুলটা যে আছে এটা হচ্ছে মামের স্কুল। তো রাস্তার পাশে দেখো কাজ হচ্ছে, স্কুলের কাজ হচ্ছে। তো এই স্কুলেই পড়ে, স্কুলটার নাম হচ্ছে ঘাগড়া, আলিপুরদুয়ার ঘাগড়া রাইজিং স্টার নার্সারি স্কুল, এটাতেই মাম পড়ে। তো আমার আশেপাশে যারা ব্লগ দেখো তারা হয়তো এই স্কুলটাকে ভালোভাবে চিনবে। তো কে কে চেনো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই স্কুলে কার বাচ্চা যদি কারো পড়ে তো অবশ্যই জানিও স্কুল। তো তারপর দেখো ওখান থেকে চলে গেলাম মিষ্টির দোকানে, কিছু খাবো ভাবছি, খিদে পেয়েছে। তো তারপর দেখো সবাই মিলে অর্ডার করেছি। তো আমি আর এই বৌদি পুরি অর্ডার করেছি, আর ওরা সিঙ্গারা খাচ্ছে। তো দেখো পুরীর সঙ্গে এই ঘুগনিটা দারুণ হয়েছিল। 2000 years later. তো দেখো 25শে বৈশাখের তার পরের দিন আমার বান্ধবীর বিয়ে ছিল। তো দেখো এত মানে পড়েছি একটা শোকেস থেকে বের করেছি যে কটা, মানে ধারণার বাইরে। তো দেখো সারা বিছানা এলোমেলো হয়ে আছে গোছাবো বলে। তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে বেনারসিটা দেখতে পাচ্ছ, এটা আমারই বেনারসি। আমার কিন্তু প্রচুর শাড়ি, মানে কি বলবো, মানে এটা নিয়েছিলাম কলকাতা থেকে। কলকাতায় যখন গিয়েছিলাম তখন ভাবছি যে কী নেওয়া যায়, না একটা শাড়ি নিই, যেহেতু বেনারসি নেই, তো তাই ভেবে একটা বেনারসি নিয়ে আসলাম। তো এই বেনারসিটা কেমন লাগে, যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আমার ভালোই লাগে, আমি এর আগে কখনো বেনারসি পরিনি, সব রকমের শাড়ি ট্রাই করেছি, বাট বেনারসিটা পরিনি। তো এই ফার্স্ট টাইম পরলাম। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা এর আগের বার মাকে আমি পয়লা বৈশাখে এনে দিয়েছিলাম। তো তারপর দেখো সব কিছু গুছিয়ে তারপর সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম একটা দাদুর বাড়িতে। মানে ওখানে এই যে পুজো হচ্ছে, গরুর পুজো আর কি। এই পুজোটাকে আমরা বলি পূর্বের সাবা। তোমাদের এখানে কি বলে একটু নামটা আমাকে জানিও। তো দেখো মানে নতুন গরু বাচ্চা দিলে এই পুজোটা করতে হয়। তো আমাদের এখানে এইভাবেই সন্ধ্যার সময় করে। তো তোমাদের এখানে কেমন করে করে কমেন্টে জানিও। আর এই পুজোয় না একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ছোটোবেলায় এটা আমরা করতাম, মেয়ে হয়েও করতাম, এটা নাকি মেয়েরা করা যায় না, এটা ছেলেদেরই করতে হয়। তো দেখো এখানে ছোট্ট ভাইগুলো করছে। তো তোমাদের এখানে ওরকম করতে হয় নাকি জানিও, খুবই ভালো লাগে শুনতে। তো শোনো। তারপর ওখান থেকে দেখো দই চিড়ির প্রসাদ খেয়ে তারপর বাড়ি এসে দেখি বাবু নিয়ে এসে। তো এই প্যাকেটে কী আছে এখনো পর্যন্ত জানি না, তো খুলে দেখতে হবে। তারপর খুলে দেখি যে চাউমিন ছিল এখানে।
তো বাবু তো প্রায় যেদিনই বাজারে যাবে আমাদের জন্য চাউমিন মোমো নিয়েই আসবে। মানে এখন সপ্তাহে 4-5 দিন এসব খাওয়াই হয় ফাস্ট ফুড। তো জানে আমরা ভালোবাসি, তো তাই নিয়ে আসে। তো তাই দেখো বাড়ির ছোটো মেয়ে আর বড় মেয়ে দুজনে মিলে চাউমিনটা খেয়ে নিচ্ছে। আর চাউমিনটা দারুণ ছিল। আর কি বলো তো, সন্ধ্যাবেলা এসব খেতে মনটা একটু চায়। তো বাবু জানে, তো তাই বাবু আমাদের জন্য নিয়ে আসে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের জন্য এতটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো খেতে খেতে হঠাৎ কারেন্ট চলে গিয়েছে। তো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই।